এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। প্রচন্ড তাপদাহের কারণে গোপালগঞ্জের পুলিশ সুপারের পক্ষ থেকে রিকশা ভ্যান চালকদের মধ্যে ওরসালাইন ও খাবার পানি বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের মহাসড়ক ও লঞ্চঘাট সহ বিভিন্ন সড়কে এসব সামগ্রী বিতরণ করা হয়। এদিকে তীব্র তাপদাহে বাগেরহাটের পথচারীদের মাঝে ওরসালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। 2025 সালের মধ্যে শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশালে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালা হয়েছে। সকালে বরিশাল সার্কিট হাউসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। ঝালকাঠিতে এনজিও প্রতিনিধি ও কৃষকদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত অবহিতকরণ সভা হয়েছে। ঝালকাঠি উপজেলায় এ সভায় এনজিও ও কৃষকদের 50 জন প্রতিনিধি অংশ নেন। বিভাগীয় পর্যায়ে জানো প্রকল্পের সমাপনী কর্মশালা হয়েছে রংপুরে। স্থানীয় পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রকল্পটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় প্রকৌশলী আবু জাফর। স্টেক হোল্ডার কনসালটেশন সেমিনার হয়েছে নওগাঁয়। জেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ। পঞ্চগড় জেলা জজ আদালতের চাকরিতে স্থানীয় প্রার্থীদের নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। জয়পুরহাট প্রেস ক্লাবে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। প্রেস ক্লাবের হল রুমে এ সভায় অংশ নেন ক্লাবের 27 সদস্যরা। সন্ত্রাস উগ্রবাদ নিরসনে সচেতনতা তৈরি বিষয়ক আলোচনা সভা হয়েছে কেরানীগঞ্জে। ইসলামিক ফাউন্ডেশন কেরানীগঞ্জ শাখার উদ্যোগে এ সভা হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।